নমস্কার বন্ধুরা, আমি রানা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম হোলির একটা ছোট্ট ভিডিওর ভ্লগ। তো যাই হোক, হোলিতে এবছরে কেমনভাবে কাটালাম এবং কি করলাম, সাথে একটা কিন্তু টুইস্টও আছে। যাই হোক, আমরা বাজারে গেছি, তোমরা বুঝতেই পারছো যে হোলির আগের দিন বাজারে মানুষ কী করতে যায়, তার মধ্যে এইসব ফল টল কিনছি। তো যাই হোক, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। টাইম তখন 10:30। এখন কথা বলছি হোলির আগের দিন, অর্থাৎ 13 তারিখ। আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রির 10টার সময়। আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে, মানে হরিতলা আর কি, বাজারের দিকে যাব আমরা। তো সবাই মিলে বলতে আমি, দীপ, সুব্রত অ্যান্ড সুজয়। তো আমরা চারজন, এবং সায়ন আসতে পারিনি, একটু কাজের জন্য ব্যস্ত ছিল। তো আমরা আর কি যেতে চলেছি হোলির আর কি কিছু সরঞ্জাম কেনার জন্য, মানে হোলির শরবত স্পেশাল ভিডিও হতে চলেছে এইটা। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে ভিডিওটা শ্যুট করেছি আমি কিন্তু সেই দিনই, কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে অনেক দিন পর, এবং আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তাই তোমরা কিন্তু এই বিষয়টা একটু মানিয়ে নিও। দেখো, আমরা কিন্তু সবাই অনেকটাই এক্সাইটেড আছি, কারণ আমাদের প্রথম আর কি হোলিতে এরমভাবে আমরা শরবত বানাতে চলেছি, সেই উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি আমাদের বড় বাজারের উদ্দেশ্যে এবং বাজার করতে। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ। বাজে প্রায় 10টা, এখন আমরা বেরিয়েছি আমাদের কালকের হোলির কিছু সরঞ্জাম কেনার জন্যে। আমরা হরিতলার দিকে এসেছি। তো গাইস, আমি কিন্তু পৌঁছে গেছি আমাদের বড় বাজার মার্কেটে, যেখানে কিন্তু সবসময় এরকম আর কি জমজমাট থাকে। আর দোলের যাত্রা, অর্থাৎ দোল উপলক্ষে কিন্তু এখানে এরকম জমজমাট থাকবে না, সেটা কখনো হয়ই না। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের প্যান্ডেলের মাধ্যমে দেখতে পাচ্ছ দোলযাত্রার বিভিন্ন ধরনের আবির, তারপরে বিভিন্ন ধরনের মুখোশ, পিচকারি ফিচকারি শুরু করে সব কিছু কিন্তু এখানে স্টল দিয়েছে, মানে কিনতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ফার্স্টেই কিন্তু আমরা চলে এসেছি তরমুজের দোকানে। আমরা যেহেতু ফল মার্কেটিং করতে এসেছি, সেই জন্য কিন্তু ফার্স্টে তরমুজটাকেই প্রেফার করলাম। এবং তরমুজের দাম বলছিল 30 টাকা, মানে 1 কেজি করে 30 টাকা। তো যাই হোক, ওখানে সবকটাই কিন্তু মানে ছোট সাইজ ছিল না, মানে 2.5 কেজি এরকম সাইজে। তো আমরা একটা ওরকমই সাইজ থেকে নিয়ে নিলাম। এবং পাশ থেকে সুব্রত আবার বলছিল যে কাকু একটু কেটে দেখাবে যে ভেতরটা লাল কিনা। তো যাই হোক, সেটাই এখন আর কি কাটতে চলেছে, এবং আমি তো ভাবছিলাম যে হয়তো ঠিকঠাকই হবে। তো গাইস, এই হচ্ছে আমার অবস্থা, পুরো লাল ঠাল আবির মেখে। আর এখানে আছে সুব্রত, এদিকে আছে ও সুজয়। তো কালকে মজা হতে চলেছে। এখন আমরা যাচ্ছি নেক্সট আর কি ফল টল কেনার জন্যে। এখন জাস্ট ইয়েটা হলো, মানে তরমুজটা নেওয়া হলো। এখন আরও বিভিন্ন ধরনের কলা ফলা, দেখ কলা কত করে। আচ্ছা, আরও আমাদের দেখতে হবে বেদানা দেখতে হবে, তারপরে আছে আঙুর ফল দেখতে হবে, আপেল দেখতে হবে। আঙুর কত করে? 240, 570। তো গাইস, বেশি বলছে এখানে। অ্যান্ড আমরা এখন চলে এসেছি কিন্তু বড় বাজারের দিকে, অ্যান্ড মানে উকিল চত্বর। 16 টাকা করে সব, মানে 160 টাকা কেজি বলছিল, এখানে 200 টাকা কেজি। আরে কত করে আঙুর? 500 নিলে 50। আর আপেল? তো গাইস, অনেক ঘোরার পর কিন্তু এই জেঠুর কাছে একটু আঙুরের দাম কম পেলাম। তো এখান থেকে কিন্তু আমরা 500 মতন আঙুর নিয়ে নিচ্ছি, এবং আপেল নিয়ে নিচ্ছি। আপেলটা কতটা নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না, তবে 5-6টা মতন হয়েছিল। ওহ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা টোটাল 5জন ছিলাম, 5জনে কিন্তু 100 টাকা করে দিয়েই কিন্তু এই আর কি তোড়জোড়টা হয়েছে। এবং পরদিনের ভিডিওটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, যেটা কিন্তু বাড়িতে বসে আমরা যেটা আর কি হোলি স্পেশাল শরবত বানাতে চলেছি, ওটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। এবং এটা কিন্তু আমাদের আর কি স্পেশাল, মানে এইটাই আর কি আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে ভিডিওর মাধ্যমে। মানে এই বছরই আর কি প্রথম এরকম একটা চিন্তাভাবনা। যাই হোক, কোনো বাজে কিছু থাকবে না, শুধু জাস্ট ফল দিয়ে দুধ দিয়ে এটা থাকবে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আমাদের প্রস্তুতি পর্ব। তো গাইজ, আমরা কিন্তু এখন আছি বড় বাজারে, সবজি বাজারে আর কি ঢুকে গেছি। এই যে সবাই এখানে, এটা দেখা, খুলে দেখা। গ্রুপে যেগুলো দেখবি খালি তরমুজ আর আঙুরটা হয়েছে, আর এখানে এরা লাথালাথিও শুরু করে দিয়েছে। দেখি একটু মুখটা দেখা, একটু বদনটা দেখা। কোথায় মারছে এই যে তাই ওই এরকম শশা, এই শশা নিবি না? হ্যাঁ, লাউ তোমার ক্যাপসিকাম নে, কেটে উঠে দিয়ে দিবি। সামনে টাকা কাজে দেবে। লাউ। হ্যালো গাইস, ক্যামেরাটা ওদিকে থাকলে ভালো হতো।
তো আমরা কিন্তু বারাসাত স্টেশনের কাছে আর কি চলে এসেছি, এখান থেকে কিন্তু আমরা নেব এখন। তো বেদানা আছে, সব আছে এখানে, ড্রাগন ফল টল থেকে সব কিছুই আছে। বেদানা কত করে? 200। আপেল আপেল বিশাল হাইফাই দোকান এটা। ভাই রে ভাই, বড়লোকি দোকান থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন চলে গেছি আমাদের গরিব লোকের দোকানে। তো যাই হোক, এখান থেকে মানে ভিডিওটা শ্যুট করছি বাড়িতে, সরি মানে ভয়েসটা ওভার করছি, তারপরেও গাড়ির সাউন্ড। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নাও, রোড সাইডে বাড়ি তো এই আর কি প্রবলেম হয়। 100 মতো চেরি এবং 100 মতো কিচমিচ নিয়ে নিয়েছিলাম। ফল কিনতে গিয়ে না বুঝতে পারলাম যে ফলওয়ালারা কেন এত বড় লোক হয়। তো যাই হোক, প্ল্যানিং চলছে এরকম একটা বিজনেস খোলার। তো যাই হোক, তোমরা কমেন্টস করো। তো এই তোমরা এবার বলবে যে দোলের ব্লগ করছো, তার মধ্যে কোনো আবির ছিল না, কিছু ছিল না, রং কিছু দেখাওনি। তো যাই হোক, এই যে তোমাদেরকে দেখালাম, নাহলে পুরো অসম্পূর্ণ থেকে যায়। বেশি জায়গায় ঘুরিনি, ঠিক আছে। অ্যান্ড এখানকার দোকানটা বেশ ভালো লাগলো এবং রঙের কালারগুলো খুব সুন্দর এবং স্মেল আসছিলো ভালো। তো যাই হোক, আমার কিন্তু রেড কালারটা ফেভারিট। তো তোমাদের কোন কালারটা ভালো লাগে তোমরা কমেন্টসে জানিও, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু ম্যাক্সিমাম কেনা হয়ে গেছে। তো যাই হোক, সব কিছুই মোটামুটি আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে এবং দুধটাই শুধু নেক্সট দিনের জন্য আর কি রেখে দিয়েছি। তো ওটা নেক্সট দিন কেনা হবে। আর এইখানটা আর কি একটা ঘটনা ঘটেছে যে আবির কেনা মানে কিনবো বলে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, পছন্দ করা হয়ে গেছে। যেই যখন পেমেন্ট করবে তখন আর কি সুজয় বলছে যে ওর কাছে ক্যাশ নেই, অনলাইন করবে। তো দোকানদার বলছে অনলাইন হয় না, ব্যাস গল্প হয়ে গেল। মানে এখানে 15 টাকা করে আবিরগুলো ছিল এবং দ্বীপ ওদিক দিয়ে কিনেছে 20 টাকা করে। তো যাই হোক, সুজয়ের মুখটা পুরো একদম হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ছিল আজকের মোটামুটি একটা ছোট্ট আর কি ব্লগ। বাজারে কেমনভাবে কাটালাম, কীভাবে বাজার করলাম তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা কেমনভাবে মানে কীভাবে কাটালে দোল উৎসবটা তোমরা কমেন্টসে জানিও। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, টেক কেয়ার।